কড়াইত বেশি করে তেল নিয়ে নিছু, নিয়ে নেওছো বেশি করে পেঁয়াজ। তেল পেঁয়াজ গুলো ভালো করে নাড়াচাড়া করে নিবে নাকবে যতক্ষণ পর্যন্ত বেরেস্তার মতন কালার হয়ে যায়নি। যখন বেরেস্তা হয়ে যাবে তখন মুই একটা তুলি নেওছো আর সম্পূর্ণ কিন্তু পেঁয়াজ গুলোর মধ্যে গোস গিলাক মুই দিয়ে দেওছো। গোস গিলা নাড়াচাড়া করি এখন দিয়ে দিবে নাকবে আদা আর হচ্ছে রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে নেওছো গরম মশলা আর হচ্ছে নুন, তারপরে দিয়ে নেওছো মিশে একটা হচ্ছে আকালের গুঁড়ে আর হচ্ছে জিরে আর ধনিয়ার গুঁড়ে দিয়ে হচ্ছে 1 প্যাকেট হচ্ছে মুই বিরিয়ানি মশলা দিয়ে নেওছো। মুই যেহেতু 1 কেজি চাউলের বিরিয়ানি আনদিম সেই জন্য কিন্তু মুই 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিছু। দিয়ে এখন সবগুলোর সাথে ভালো করে মিশি টিশি নিবে নাকবে। যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশে হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নিবে নাকবে। তা আমার ভালো করে মিশামিশি শেষ। এখন মুই দিয়ে নেওছো 4-5টা হচ্ছে কাঁচা আকালি আর হচ্ছে দুধ। কাঁচা আকালি আর দুধ গিলে দিয়ে ফির ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওছো। মুই কিন্তু এই দুধ দিয়ে একটা এগুলো ভালো করে সিজি নিম সেই জন্য কিন্তু দুধটা একটা বেশি করে দিয়ে নেওছো। দুধ দেওয়া হয়ে গেলে কিন্তু এখন ঢাকনা দিয়ে দিবে নাকবে যতক্ষণ পর্যন্ত এই যে এনকে তেল উপরত ভাসিয়ে আসে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু এনকে কই নাড়াচাড়া করে নিবে নাকবে। দেখো তেলগুলো উপরত ভাসিয়ে উঠছে আর গোসগুলো কিন্তু কি সুন্দর একেবারে নাড়াচাড়া করা হয়ে গেছে। যেহেতু বিরিয়ানির গোস এখন বেশি করে সিজবেন নাগে সেহেতু কিন্তু এনকে করে কষে কষে ভালো করে কিন্তু সিজি নিবে নাকবে। যখন হচ্ছে এনকে কষা কষা হয়ে যাবে তখন মুই আর গরম পানি দিয়ে নাওছো। ফির কিন্তু মুই গোসগুলো ভালো করে একেবারে সিজি নিম। তো সেই জন্য কিন্তু গরম পানি দিবে নাকবে, ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিবে। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিনু। কিছুক্ষণ পরে দিয়ে নাওছো আর বাদাম বাটা। অবশ্যই বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি তোমার ঘর বাদাম বাটা না থাকে তাহলে কিন্তু টক দই দিয়ে কিন্তু আন দিবার পারেন। তারপরে হচ্ছে এনকে করে সবগুলোর সাথে ফির কিন্তু ভালো করে নাড়াচাড়া করি এখন কষে কষে নিবে নাকবে। যতক্ষণ পর্যন্ত তেল ওপরত ভাসিয়ে ওঠে না ততক্ষণ পর্যন্ত এনকে করে কষাকষি করে নিবে নাকবে। যখন দেখবেন তেল ওপরত ভাসিয়ে উঠছে তখন কিন্তু আমার এটা হয়ে গেছে। এখন মুই যাওছো পোলাও আন দিবে সেই জন্য কিন্তু কড়াই তেল দিয়ে নসো আর হচ্ছে ঘি দিয়ে নসো। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিলে কিন্তু সুন্দর একটা গেরান আসে। তারপরে দিয়ে নিনু পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা। পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিবে নাকবে। মানে এটা হচ্ছে নর্মাল যে পোলাও আমরা আনদি ঠিক ওইভাবে কিন্তু আন দিবে নাকবে। এনকে করে পেঁয়াজগুলোর সাথে ভালো করে কিন্তু কষে কষে নিবে নাকবে। যখন একটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন মুই একটা 1 কেজি পোলা চাল সবগুলো কিন্তু ঢালি দাওছো। আর পোলা চালগুলো ভালো করে ধুয়ে একটা পানি ঝরে নিবে নাকবে তাহলে কিন্তু হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবে নাকবে যতক্ষণ পর্যন্ত পোলা চালগুলো ঝরঝরা হয়ে আসে না ততক্ষণ পর্যন্ত মুই নাড়াচাড়া করে নেওছো। নাড়াচাড়া করা যখন হয়ে যাবে তখন দেখবেন ঝরঝরা হয়ে গেছে তখন কিন্তু আমাকে পানি দিবে নাকবে। পানিটা কিন্তু পরিমাণ মতো দিবে নাকবে, বেশি বা কম কিন্তু করা যাবে না। তারপরে দেখো পানিগুলো দিয়ে ফির কিন্তু চাইরো পাকে যে নাগি আসিল সেগুলো কিন্তু মুই এর মধ্যে দিয়ে নেওছো। দিয়ে হচ্ছে মুই দুধ দিয়ে দোছো। মুই পানি আর হচ্ছে দুধ সবগুলো কিন্তু একসাথে মিশিয়ে দিয়ে নিছু। তোমরা চাইলে খালি পানি দিয়েও করে পারেন। তারপরে হচ্ছে এনকে করে ফির নাড়াচাড়া করে দিনু। দিয়ে হচ্ছে নুন দিয়ে নেওছো পরিমাণ মতো, যেনকে পোলাত নুন লাগে সেনকে দিয়ে নিন। তারপর হচ্ছে কাঁচা আকালি দিয়ে এখন মুই ঢাকনা দিয়ে দোছো। ঢাকনাটা ফির মিশে না পরে খোলোছো, খুলিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিবে নাকবে। পোলাওটা যখন আমার হয়ে আসবে মানে প্রায় হয়ে আসবে 90% মতন তখন কিন্তু আমাক এই যে বিরিয়ানি যে সব কিছু রেডি করে থসনো গোস্ত রোস্তগুলো সেগুলো এখন ঢালি দিবে নাকবে। তাই যে দেখো মুই কিন্তু এগুলো সব ভালো করে ঢালি দাওছো। এগুলো ভালো করে ঢালি দিয়ে এখন মুই যে বেরেস্তাটা তুলে থসনো সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে নেওছো। বেরেস্তা দেওয়া হয়ে গেলে দিয়ে নেওছো কিশমিশগুলো দিয়ে তারপরে দিয়ে নেওছো আর একটা মুই কেওড়া জল। অবশ্যই কিন্তু 2 থেকে 3 ফোঁটার মতন কেওড়া জল দিলেই হবে, বেশি করে দেন না, বেশি করে দিলে কিন্তু গন্ধাইবে। সবগুলো দেওয়া হয়ে গেছে এখন মুই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওছো। তোমরা যদি চান এর একটা কাজু বাদাম পেস্তা বাদাম সবগুলো কিন্তু দিয়ে নিবার পারেন। তারপরে এনকে করে সবগুলাক নাড়াচাড়া করে দিয়ে সুন্দর করে দিয়ে এখন দমে থুবে নাকবে। এই যে দেখো মুই সবগুলাক ভালো করে নাড়াচাড়া করছু করি এনকে করে একেবারে সুন্দর করে চাপ দিয়ে এখন ঢাকি থুয়ে দমে কিন্তু থুবে নাকবে। দমে মিশে আনার পর থুয়ে কিন্তু এনকে করে খুলি দিবে নাকবে। খুলিয়ে ফির কিন্তু নাড়াচাড়া করে দিবে নাকবে। যখন বিরিয়ানি গুলা ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে তখন কিন্তু একেবারে সবগুলো ফির কিন্তু এনকে করে একটা টামুল টুমুল করে দিবে নাকবে। দিয়ে হচ্ছে মুই এখন পাতিলটা নামে নাওছো। পাতিলটা নামে নিয়ে এখন একটা তাওয়া বসে দিনু। তাওয়াটার উপর এখন পাতিলটা দিয়ে নিনু। এখন কিন্তু হামাক এদের মধ্যে থুয়ে দিবে নাকবে দমে। মিশে না পরে দেখো মুই তোমাকে পরিবেশন করে দেখাওছো কেমনটা ঝরঝরা হয়েছে একেবারে পারফেক্ট ভাবে কিন্তু মুই বিরিয়ানিটা রান্না করছো। তোমরা যদি চান মোর এই রেসিপিটা ফলো করে আন দিবার পারেন।